মক্কার কঠিন সময়টায় সত্যকে আঁকড়ে ধরেছিল এক নির্যাতিত পরিবার। সে ছিল জাহেলিয়াতের যুগ, অহংকার, অন্যায় আর মূর্তি পূজার ছায়ায় আচ্ছন্ন এক সমাজ। শোন ইয়াসির, এই উত্তপ্ত মরুভূমির বালু আজ তোদের শরীরের শেষ ফোঁটা রক্ত শুষে নেবে। তোর ইসলাম পালন করার স্বাদ মিটিয়ে দিচ্ছি, থাম। চুপ কর, এই শব্দ আমি আর শুনতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ। না, এই কালিমা এখানে উচ্চারণ করবি না। বিদায় ইয়াসির, জান্নাতের দরজায় তোমার সাথে দেখা হবে। জান্নাত? তোদের জান্নাত তো এখন এই তপ্ত বালির ছবি। হুজুর, ইয়াসির আর বেঁচে নেই। আলহামদুলিল্লাহ, তুমি সফল হয়েছো হে আমার স্বামী। তুমি এখন জান্নাতের মেহমান। সফল? তোর স্বামী মরে পড়ে আছে আর তুই বলছিস সফল? তুই বুঝবি না আবু জেহেল, শাহাদাতের স্বাদ তোর মতো পাষাণ বুঝবে না। তোর এই বড় বড় কথা আজ চিরতরে বন্ধ করে দেব। আমি তো তৈরিই আছি। আমার আল্লাহ আমাকে ডাকছেন। বল, মুহাম্মাদের দ্বীন ত্যাগ করলাম, বল। শেষ হয়ে যা। তবে মর। এই নে তোর পুরস্কার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক বিন্দু রক্ত, সহস্র প্রাণের মুক্তি। মরেছে, অবশেষে মরেছে, কিন্তু এর মুখ কেন আমার দিকে তাকিয়ে হাসছে? হুজুর, এর চেহারায় এ কি অদ্ভুত আলো। হুজুর, বালুগুলো কেন শীতল হয়ে যাচ্ছে? সব মিথ্যা, চলো এখান থেকে। এরা মরেও আমাদের হারিয়ে দিল। মা, বাবা, তোমরা জান্নাতে চলে গেলে, আমাকে কার কাছে রেখে গেলে? ধৈর্য ধরো আম্মার, তোমার ঠিকানা জান্নাতে, তোমার মায়ের পাশেই। মালিক, আমার বাবা মায়ের রক্ত বৃথা যেতে দিও না। আজ আমি মক্কার সবথেকে শক্তিশালী মানুষ। মুহাম্মদ আজ কাঁদবে। হুজুর, মানুষ কিন্তু কানাঘুষো করছে। সুমাইয়ার সাহস তাদের অবাক করেছে। ভয় দেখিয়ে থামিয়ে দাও তাদের, কোনো কথা হবে না। শুনেছ, সুমাইয়া শেষ পর্যন্ত এক আল্লাহের নামই নিয়েছেন। কেন তোদের কথা বারবার আমার কানে বাজছে? থাম এই ঝড়, তোরা আমাকে শান্তিতে থাকতে দিবি না? বাতাসও কেন মোহাম্মদের নাম জপছে? ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমার মা বাবাকে শেষ করে দিল। এই দাঁড়াও, তুইও কি সুমাইয়ার মতো মরতে চাস? সুমাইয়ার মতো মরাই তো আমার সারা জীবনের স্বপ্ন। কি বলছো তুমি? কোন ধরনের স্বপ্ন? এটাই আমার একমাত্র ইচ্ছা, আমি ভয় পাই না।
তোমার এই স্বপ্ন তোমাকে ধ্বংস করবে। বন্ধ কর। এই কথা বন্ধ কর। কে তুই? সর আমার সামনে থেকে, সুমাইয়া। খাবারের মধ্যেও আমি সুমাইয়ার অভিশাপ পাচ্ছি। এই বর্ষা আজ রক্ত চাচ্ছে, কার রক্ত দেব? আবু জেহেল, শাহাদাতের নেশা যার একবার লেগে যায় তাকে অস্ত্র দিয়ে দমানো যায় না। কে আছিস? আয়! কে সুমাইয়ার ধর্ম নিতে চাস? আমি সুমাইয়ার মতো অমর হতে চাই। সর্বনাশ! তোদের কথা আমাকে পাগল করে দিল। তোদেরকে আমি একদম শেষ করে ফেলবো। এই বর্ষা দিয়ে আমি সুমাইয়াকে মারিনি, মুসলমানের বিজয়ের রাস্তা খুলে দিয়েছি আর নিজের মরণ ডেকে এনেছি। আগুন পুড়িয়ে দে এই শহর, আমি আর সহ্য করতে পারছি না। আমরা তলোয়ার দিয়ে দেহ মারতে পারি, কিন্তু কলিজা মারার তলোয়ার আমাদের নেই। প্রস্তুত হও, মুহাম্মদ আমাদের ধ্বংস করতে আসছে। আমরা প্রস্তুত আবু জেহেল, কিন্তু সুমাইয়ার সেই হাসি আমাদের সৈন্যদের দুর্বল করে দিয়েছে। ভিতু, সুমাইয়া তো একটা নারী ছিল, তাকে দেখে কেন ভয় পাবি? হে লাত, আমায় রক্ষা করো। সুমাইয়া আমাকে পাগল করে দিচ্ছে। মা, তোমার ইমানের মশাল আমি মদিনায় নিয়ে যাচ্ছি ইসলামকে বিজয় করার জন্য। কেউ যেন পালাতে না পারে, সুমাইয়ার ছেলে যেন এই শহর ছেড়ে না যায়। হুজুর, সব ঝাপসা হয়ে যাচ্ছে। কে আমায় ধাক্কা দিল? কেউ নেই এখানে। জুলুমের বিচার শুরু হলো। আমার অস্ত্র কেন আজ কাজ করছে না? মক্কা আমার! মক্কা আমার! একবার চূড়ান্ত ফয়সালা হবে। আজ আমি মোহাম্মদকে দেখাবো সুমাইয়ার রক্তের বদলে আজ মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর জবাব দেব এই তরবারিতে। কেন কেন আমার লক্ষ্য আজ ঠিক নেই? কেন আমি কাঁপছি? তোর শেষ দেখার জন্য আমি জান্নাতের জানলায় অপেক্ষা করছি আবু জেহেল। কোথায় সুমাইয়া? সে কি তবে বদরের ময়দানেও চলে এসেছে? না, কেউ বাঁচাও আমাকে। আমার দেবতারা কোথায় গেল? আবু জেহেল, তোর জুলুমের রাজত্ব আজ ধুলোয় মিশিয়ে দেব। না, সুমাইয়া জিতেছে। তার সেই এক আল্লাহই আজ সত্য প্রমাণিত হলো। জালিমের শেষ পরিণতি এভাবেই কলঙ্কিত হয়ে থাকে। তাদের জন্য রয়েছে চিরশান্তির উদ্যান, যেখানে কোনো ভয় নেই। একটি প্রাণ ঝরে গেলে ঈমানের লক্ষ প্রাণ জাগ্রত হয়। অন্ধকারের শক্তিগুলো এভাবেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। মজলুমের রক্ত থেকে জন্ম নেয় স্বাধীনতার নতুন সূর্য। কিয়ামত পর্যন্ত প্রতিটি ঈমানদার নারীর হৃদয়ে সুমাইয়া বেঁচে থাকবেন সাহস হয়ে। আলহামদুলিল্লাহ, আমার মা
সুমাইয়ার রক্তের বদলা আজ আল্লাহ পূর্ণ করেছেন। শান্তি বর্ষিত হোক ইসলামের প্রথম শাহাদাত বরণকারিনীর উপর। সুমাইয়ার রক্ত বৃথা যায়নি, তা আজ কোটি মুমিনের হৃদয়ে ঈমানের মশাল হয়ে জ্বলছে। সত্যের এই মহাকাব্য ছড়িয়ে দিতে ইসলামের মহাকাব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।